আসুন যিশায় 47:11 কি বলে দেখি। এটা গুরুত্বপূর্ণ বাক্য, তাই তো? কিন্তু ঈশ্বর এটা আমাদের অধ্যয়ন করতে দিয়েছেন। এই জন্য দুর্দশা তোমার উপরে আসিবে, তুমি তাহা মন্ত্র বলে দূর করিতে পারিবে না। তোমার উপরে বিপদপাত হইবে, তুমি তাহার প্রতিবিধান করিতে পারিবে না। তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হইবে, তুমি তাহার কিছু জানো না। নিজের চক্ষু খুলুন, খ্রিস্টের কাছে আপনি ফিরে আসুন। বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার পক্ষে রয়েছেন। প্রভু ব্যর্থ হন না। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। দৃঢ় হন, টলে যাবেন না। জয়ের জন্য সংকল্পবদ্ধ হন, আর যিশুর নামে ঈশ্বর আপনার সহবর্তী। এই সাক্ষ্যটি দেখুন। আমি হার্নিয়াতে কষ্ট পাচ্ছিলাম, যেটা হলে মনে হতো পড়ে যাব, তাই এটার সাহায্য নিতে হতো যাতে পড়ে না যাই। যন্ত্রণা অসহ্য ছিল। এখন কেমন আছেন? যন্ত্রণা চলে গেছে? 8 মাস হয়ে গেল আমি এটা ব্যবহার করছি। এখন কেমন আছেন? ভালো লাগছে? হ্যাঁ, আর কিছু মনে হচ্ছে না। আপনারা কিছু মনে হবে না বোন, নিজের কাছে লাঠিটি রাখুন। হচ্ছে, এখন সারিয়ে যাবে, চলুন, সারিয়ে যাবে, চলুন, সারিয়ে যাবে। হয়েছে। ঈশ্বরের গৌরব। আসুন প্রার্থনা করি। পিতা, জগতের সমস্ত স্থানে সমস্ত ব্যক্তির জন্য প্রার্থনা করছি, যারা আমার সাথে প্রার্থনা করছে, নিজেদের সুরক্ষাকে চাইছে। এদের বিরুদ্ধে ওঠা সমস্ত মন্দকে বাধা হয়েছে। আর আজ্ঞা করি, ছেড়ে যাক, চলে যাক, আর ফিরবে না। যিশুর নামে আশীর্বাদকে গ্রহণ করুন, আর দিন শুভ হোক।